ও মা গো ভগিনী বা সুখী যথা জরুরত আর মনি পত্রে যোগী মহাদেব মহেশ্বর সর্বপা পহরণ দেব दीन बंधु जगतपते गोपेश गोपिका शक्ति दे मागी तब
কারো অনুসঙ্গে তোমার ভাই সরানো রে আমার বিষয়। অনন্ত তোমার লীলা কে বুঝে সংসারে। তুমি না করিলে দয়া করে কোন জন, তুমি ছেড়ে করিলে অধম দয়া। প্রেমানন্দে গাইব মাগো তোমার গুণগান। সুধীজন, এই যে বেহুলা আর লক্ষিন্দর, আমরা যাকে বেহুলা আর লক্ষিন্দর বলছি, এই বেহুলা লক্ষিন্দরকে মা বিশ্বের দেবতা বিশ্বহরি অবতার হয়ে এসেছিলেন এই ধরার মধ্যে, এই কলিযুগে মা অবতার হয়ে এসেছিলেন। কিসের জন্য? কিসের জন্য মা অবতার হয়ে এসেছিলেন? মা এসেছিলেন মায়েদের, বোনেদের, বৌদিদের, দিদিদের স্বামী ভক্তি কাকে বলে, কাকে বলে স্বামী, স্বামী সেবাটা কি জিনিস, এই স্বামী সেবা শিখাবার জন্যই এই মা মনসা দেবী অবতার হয়ে যখন এলেন ধরায়, যখন এলেন মর্তধামে মা, তখন এই মা স্বর্গের উষা আর অনিরুদ্ধকে নিয়ে এসেছিলেন। কিসের জন্য? এই মায়েদের স্বামী ভক্তি শেখাবার জন্য। স্বামী ভক্তি কাকে বলে? স্বামী সেবা। তো যেমন ভগবান যেমন অবতার হয়ে এসেছিলেন ধরায়, যেমন রাম অবতার যখন হলেন ভগবান, সত্যযুগে ঠাকুর যখন বলছে নৃসিংহ, নরসিংহ রূপ ধারণ করলেন, তখন উনি কিসের জন্য এলেন? কিসের জন্য ভগবান এসেছিল ধরায়? এসেছিল ভগবান অধর্মকে বিনাশ করার জন্য আর ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য ভগবান এসেছিলেন এই ধরাধামে। তো ঠাকুর তো নিজে কাজ করেননি, কাজ করবার জন্য এক একজন কর্মীকে নিয়ে এসেছিল, ওই কর্মী ভগবানের সেই কাজটা করে দিয়েছিলেন। তো ঠাকুর যখন নরসিংহ রূপ ধারণ করলেন ভক্তজন, সেই সময় ভগবান ভক্ত প্রহ্লাদকে নিয়ে এসেছিলেন। ঠাকুর রাম অবতার যখন হলেন, যেদিন রাবণ বংশ ধ্বংস করে দিল, সেই দিন ভগবান কাকে নিয়ে এসেছিলেন? হনুমানকে। রাম অবতারে হনুমান কাজ করলেন ঠাকুরের। কৃষ্ণ অবতারে যখন দাপরে অবতার হচ্ছেন ভগবান, তখন উনি কাকে নিয়ে এলেন? কে কাজ করলেন? নিয়ে এলেন পার্থ ধনুর্ধর অর্জুন কাজ করে দিল। তো তেমনি ভক্তজন এই মা মনসা দেবীও একজন অবতার। তো ইনি কাকে নিয়ে এলেন? ওই যে স্বামী ভক্তিটা শিখাবার জন্য স্বর্গের উষা আর অনিরুদ্ধকে। ওই উষার অনিরুদ্ধ যারা জন্ম নিল আমাদের কাছে পরিচিত হলো বেহুলা আর লক্ষিন্দর রূপে। তো সেই বেহুলা জগৎকে দেখালো কাকে বলে স্বামী সেবা। তার শাশুড়ি যখন লক্ষিন্দর মরে যায়, যখন বলছে আমি ভাসবো মা, আমার স্বামীকে আমি ছাড়ব না, তখন সনকা সুন্দরী চাঁদ সদাগরের বউ তাকে বলছে মা কোথায় যাবি মা? এই তুমি এই মরাটাকে নিয়ে কোথায় যাবি? বলছে আমি বাঁচাবো, স্বর্গে যাব।
তো বলছে মা আমার আজ ঐশ্বর্য পড়ে আছে মা, তোর ভাত কাপড়ের অভাব হবে না, ছাড়ে দেন, মোরা মরেছে কেউ বাঁচাতে পারে না। রাজা দশরথের 3টা বউ ছিল, 3টা বউয়ে রাজা দশরথকে বাঁচাতে পারল নাই মা। জানিস মা আরো কত কত শত প্রমাণ আছে, কেউ বাঁচাতে পারে নাই মা। চল মা আমার ঘরে 6 জন আছে, তুই নিয়ে 7 জন হবি, তোরা আনন্দে থাকবি মা। আমার শ্বশুর যে ধনরত্ন রেখে দিয়ে গেছে, আমরা যে ধনরত্ন আমাদের আছে মা, তোদের কোনোদিন অভাব হবে না। বেহুলা তখন বলেছিল মা আমি চাই না মা রাজঅট্টালিকা, আমি চাই না তোমার সাজানো এই দালান বাড়ি, আমি চাই না মা তোমার ধন সম্পদ, স্বামীই আমার সব, স্বামী আমার রত্ন, স্বামী আমার সিংহাসন, স্বামী আমার রাজঅট্টালিকা, স্বামী আমার জমিদারি, স্বামী আমার সব। অতএব মা গো যখন তৈরি হয়ে গেল, যখন বলছে মা তুই যাস না, যাস না মা, তখন বেহুলা, এই বেহুলা রমণী তখন বলছে মা আমাকে আর বাধা দিও না মা, আমি তোমাকে বলছি মা। কি আমার বলছে আমার এই রত্ন, আমার আমার ঝুমকা ঝুরি কদম কলি লে মাখুলি এর আমি ভাসিব মা মোরা স্বামী নিয়ে। আজ আমার অলংকার আমি হারাচ্ছি মা, আমার এই রত্ন আভরণ, আমার এই সুবর্ণ রঞ্জিত শাড়ি, আমার গলার গজমতি হার, আর আমার শোভা পাচ্ছে নাই মা, আর শোভা পাচ্ছে নাই, আমার অলংকার আজ ভেলার উপরে পড়ে আছে মা। তাই বলছি মা এগুলো তুমি নিয়ে নাও মা, এগুলো তুমি তোমার সিন্ধুকে তুমি রাখবে, এগুলো তোমার অনেক কাজে লাগবে মা। তখন সনকা বলছে মাই গো জামা, আমার সোনার জাদু ধন যখন চলে গেল মা, এই সামান্য গলার অলংকারে আমার কি, আমার কতই অভাব পূরণ হবে মা। আমি যেদিন খুলব সিন্ধু, যেদিন আমি দেখব মা তোর এই সোনার অলংকার, সেদিন আমার অন্তরটা ফাটে যাবে মা। তাই তোকে বলছি মা গো, তুই আঁচলে বাঁধলে মা, তোর যদি কোনোদিন অভাব হয়, তোর যদি কোনোদিন দৈব দুর্ঘটনা ঘটে মা গো, এইগুলো কেনা বেচা করে তুই সেই অভাব মেটাবি মা, আর আমাকে নিতে বলিস না। বলছে মাই গো আমি চলে যাচ্ছি মা, তাহলে আমি কিছু নিদর্শন দিয়ে গেছি মা। বলছে কি?
বলছি আমি একটা পাত্রে জল দিয়েছি আর একটা আর ওইটা একটা মানে লোহার মাছ আমি ছাড়ে দিয়েছি মা। দেখবে মা ওই লোহার মাছটা যেদিন ঘুরিবে, ওই লোহার মাছটা যেদিন জলটাই ঘুরিবে বুলবে, সেদিন জানিবে মা, সেদিন জানিবে মা আমি পৌঁছে গেছি এই ঘাটে সবাইকে নিয়ে। আর মাগো আমি একটা প্রদীপ জ্বেলে গেছি মা, জ্বালিয়েছি লোহার বাসর ঘরে। প্রদীপটা যদি নিভে যায় তাহলে জানবে মা বেহুলা মরে গেছে। যদি মরে গেছে মা, যদি নিভে যায়, যদি না নিভে তারে জানবে মা আমি ভালো আছি। আর মাগো আমি একটা শুকনো আম ডাল আমি পুঁতে দিয়েছি লোহার বাসর ঘরে। যেদিন জানবে মা ওই আম ডালটাই পাতা গজানছে, পাতাও মানে গজিয়েছে, সেদিন জানবে মা আমি আমার স্বামীকে জীবিত করেছি। আমি মানে সিদ্ধ ধান শুকনো করে যেদিন দেখবে রেখে নিয়েছি আকুর হয়ে গেছে মা, জানবে আমার 6 ভাসুরকে আমি বাঁচাচ্ছি মা। এইরকম অনেক কিছু বলে আর বলছে আমাকে বিদায় করো মা, আমাকে আর পিছনে ডেকো না। চন্দ্রধর তখন বলছে মা তুই চলে যাবি মা, তুই চলে যাবি। বলছে বাবা তুমি পরম গুরু, তার জন্য আজ আমি আমার স্বামীকে পেয়েছি, আজ সেই স্বামী রত্নকে নিয়ে আজ আমি স্বর্গপুরে যাচ্ছি বাবা। তাই তোমার চরণে আমি শতকোটি প্রণাম। তুমি তুমি স্বর্গ, তুমি ধর্ম, তুমি আমার সব। সেই বলছে তার শ্বশুরকে প্রণাম জানালে, আত্মীয় স্বজনকে বলছে আশীর্বাদ করো আমি যেন জয়লাভ করতে পারি, আমার স্বামীকে যেন আমি জীবিত করতে পারি। ওরে আমার খেলার সঙ্গী, ওরে আমার আত্মীয় স্বজন, আমার দিদি ভাই, শ্বশুর ঘরের সম্পর্কিত সেই মা বোনদের সম্বোধন করলেন। আর কি করছে, আর ঠাকুর কি করছে, সেই সময় ভক্তজন এই সনকা তখন কি বলে কাঁদছে, বলে আমার দুধের বেলা আচলের আমি হারালিয়া, হে ভগবান হে কেড়ে নিল কোন এইরকম বলছি আজ আমার আঁচলের ধন, আমার নয়নমণি, আমার কোলের দুলালকে আজ কোন মহাকাল এসে কেড়ে নিলে প্রভু। আজ আমার জন্ম কি অশুভ লক্ষণে আমার জন্ম হয়েছিল যে এত বড় দুঃখ আজ আমাকে সহ্য করতে হলো।
এই চন্দ্রধর তখন কি বলছেন মা মনসামাকে? বলছে বলছে কানি আমার 6টা বেটা খায়ে আজ তোর মাংস খাওয়ার স্বাদ মিটিল না, যা লক্ষিন্দরের মাংস খাবি আর তোর সেই মাংস খাওয়ার এই মাংস খাওয়ার মনের স্বাদ তুই মিটা, এই বলছে। আর বেহুলা রমণী তখন ওরা আক্ষেপ করছেন, চন্দ্রধর গালিগালাজ করছেন মনসামাকে, আর মা সনকা নিজের অদৃষ্টকে স্মরণ করে করে কাঁদছেন। সেই সময় বেহুলা রমণী কি বলছে? বলছে আর সবাই আছেন, বলছে আমি চলে যাচ্ছি, তাই বলছি বিদায় দাও গো ও গো পুরবাসী, আজ মোরা স্বামী নিয়ে আমি যাব জলে ভাসি। আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছে আঁচল পাতেছে, আমি যে চলে যাব মা, আমি কোথায় কি খাবো, আমি কোথায় আপন বলে কার কাছে দাঁড়াবো, আমার কেউ নাই, আমার পথের সম্বল দে মা, আমার পথের সম্বল। সবাই যে যা পারল তাকে দান দিলেন। আর ভক্তজন চন্দ্রধর আজ কি বলছে মা? বলছে মা আজ হতভাগা, এই বুক ফাটা আর্তনাদ। মা বলছে আমার চোখের জল, সনকা বলছে আমার চোখের জল। চন্দ্রধর বলছে মা আমি কি দিব মা, আমি কি দিব, আমি তোকে মহানাম, আমি হরিনাম তোর আঁচলে দিব মা। তাই বলছে ওরে ভাই সব, আমার মা চলে যাচ্ছে, আমার মা চলে যাচ্ছে, মায়ের আঁচলে আমি দিব এই মুক্তির মহামন্ত্র। হরে রে বলো, হরে রে বলো, হরে রে বলো। বেলা ভাসিল ভাসিল চলিলে,
ভেলা ভাসান দিল, হেলছে দুলছে দুধের নদীতে, জগৎকে দেখাচ্ছে বেহুলা স্বামী মরা হলো, সে হচ্ছে তার পরম রত্ন। সেই রত্ন ধনকে দুধের নদীতে হেলাছে, দুলাতে 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 নিয়ে যাচ্ছে। ঘরে আছে 6টি তার দিদি, 6টি যা, তারা বিধবা, তাদের স্বামীকে হারাচ্ছে। তো খবর চলে গেল চম্পকনগর, সেই লোহার বাসর ঘর থেকে বেহুলা ভাসে গেল। গুঞ্জরিয়ার জলে বেহুলা ভাসছে, স্বামী দেবতাকে বাঁচাবার জন্য স্বর্গপুরী নিয়ে যাচ্ছে। এখন খবরটা যখন 6 যা পায়ে গেল, 6 যা তখন বলছে, তারা যুক্তি করল যে তাহলে চল আমরাও গিয়ে বলবো বেহুলাকে, যদি ও ওর স্বামীকে জীবিত করতে পারে, ওর যদি স্মৃতির সিঁদুর অক্ষত রাখতে পারে, তাহলে আমাদেরও যেন 6 ভাসুরকে বাঁচায় নিয়ে আসে। চলে রে সখী, আমরাও বেহুলাকে বলবো। তাই যাযাউলির ঘাটে সেই 6 যা বসে আছে, 6 যা বসে আছে যাযাউলির ঘাটে। বেহুলা ভাসে ভাসে আসছে, তীরে তীরে সবাই যত বেনার দল হরি নাম করতে করতে আসছেন। বেহুলা ভাসতে ভাসতে যখন যাযাউলির ঘাট ঢুকে গেল, যাযাউলির ঘাটে যখন বেহুলার ভেলাটা আইলো, তখন 6টা দিদি, সেই বিধবা 6 বোন বেহুলাকে ডাকছে। বেহুলা চিনে নাই, বেহুলা তো স্বামী ঘর যায়ই না, বেহুলা তো শ্বশুর ঘর যায়ই না, বাপের ঘরলে সোজা এসেছে লোহার বাসর ঘর। তো চিনে নাই যে আমার দিদি ওঠে বলে। এখন সেই ওয়ারা ডাকিয়েছে বেহুলাকে, বলছে আয় আয় রে বহিন, শুন আয় শুন। এখন বেহুলা ডাকছে, মেয়ে ছেলে ডাকছে। বেহুলা ধীরে ধীরে ভেলাটা ওদের কাছকে নিয়ে গেছে। বলছে কি বলছো তোমরা, কে তোমরা? বলছে শুন রে বহিন, আমরা হচ্ছি তোর 6 যা, আমরা আমাদের স্বামীকে হারানছি রে বেহুলা, আমরাও আমাদের স্বামীকে আমরা হারানছি, সর্প দংশনে তাদের জীবন চলে গেছে। তো হে বহিন তুই কোথায় যাবি? বলছে দিদি আমি যাচ্ছি স্বর্গে। কিসের জন্য? বলছে আমার স্বামীকে আমি বাঁচাবো। হ্যাঁ বাঁচাতে পারবি? বলছে হ্যাঁ, আশীর্বাদ করো আমি যেন বাঁচাতে পারি। তখন বলছে রে বহিন শোন, তুই যদি তোর স্মৃতির সিঁদুর যদি অক্ষত রাখতে পারিস, তুই স্মৃতির সিঁদুর যদি তোর জল জল মানে থাকে, তাহলে শুন বহিন আমরা বলছি মনে করবি করবি মনে তোর 6 ভাসুরে, করবি করবি মনে বিধবা যন্ত্রণা বেহুলা সহানাই যা, করবি বলছে শুন রে বেহুলা, বিধবা যন্ত্রণা যে কি যন্ত্রণা আমরা তা ভোগ করছি রে বহিন। আর বলছি তোকে বলছি যে নারীর স্বামী নাই বেহুলা, জীবন্তে মরণ মনে করবি করবি মনে, এই বড় অভাগিনী আমরা জনম দুঃখিনী মনে করবি। বড় মনে আশা ছিল হব রানী, সেই বলছে শুন রে বেহুলা, আমাদের মা বাবা বিবাহ দিয়েছিল রাজা ঘর দেখে, আমাদেরকে মনে মনে ছিল রে বেহুলা আমরা একদিন রানী হব, কিন্তু ওরে বেহুলা আজ আমাদের কি হলো রে বেহুলা, দুধের ভাতের থালাই
ভাসুরকেও বাঁচাবো। দিদি আমাদের আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো, আমি যেন স্বর্গপুরে যেতে পারি, স্বামীকে যেন আমি জীবিত করতে পারি, সবার সামনে যেন হাসি মুখে এসে দাঁড়াতে পারি। আমার প্রতিজ্ঞা দিদি, স্বামীকে না বাঁচালে, ভাসুরকে না বাঁচালে, শ্বশুরের হারানো ধন সব না নিয়ে আলে আমি শ্বশুরের দুয়ারে পা দিব না। আমার এই সংকল্প, এই আমার ব্রত, এই আমার বলছে আশা। বলছে রে বহিন, আশীর্বাদ করছি যা, সোনার দিন আর সোনার রাত হসে যেন ফিরে মনে। আনন্দিত হয়ে বেহুলা ভেসে যায় জল। অন্তরে ভরসা দেওয়া গাহি তব গান মনে। বলো হরি ভজ বিষ হরি দেখা দে আমার মনে। যত আত্মীয় স্বজন চাঁদ সদাগরের সবাই আর আসতে পারল না, নিজের নিজের ঘর চলে গেল। বেহুলা ভাসতে লাগলো। মা মনসা দেবী তখন নেতা দেবীকে ডাকিছে। নেতা দেবীকে যখন ডাকিল মা মনসা, এইবার মনসার সাথে নেতা দেবীর কথা হচ্ছে। বলছে, হ্যাঁ রে নেতা, বেহুলাকে তো ভাসালি, তাহলে আমার এইবার একটু পরীক্ষা করিব বেহুলাকে, যে বেহুলা ছাড়িয়ে ছুড়িয়ে পালাবে নৌ সত্যই স্বর্গ যাবে। তাহলে কি পরীক্ষা করবি? তাহলে বলছে কি পরীক্ষা করবি? মা মনসা নেতা দেবী গল্প করছে, বলছে কি পরীক্ষা করবি? বলছে শোন, তুই বলছে নেতাকে বলছে যা তুই পক্ষী রূপ ধারণ কর, পাখি সাজ, বিশাল বড় কাক রূপ ধারণ কর, কাগাসুরার ঘাটে থাকবি। কাক অসুর সেইখানে। আর কি বলবি জানিস? বেহুলা যখন ভাসে ভাসে যাবে না, তখন তুই বলবি আমরা এই কাগাসুরার ঘাটে আমরা থাকি, আমরা এইখানে যদি মোড়া পার হয়ে যায় সেই মোড়া পার হতে দিই না, সেই মোড়াটাকে আমরা খাই, আর আমরা জীবন ধারণ করে এইখানে আছি। এইরকম বলবি। দেখি না বেহুলা কি বলে তোদের ঘাটটা পার হবে। ওই কাগাসুরের ঘাট কি বলে পাইরে আবেগ বেহুলা। হত বলছে যা। তাহলে কি করব? তখন বলছে দেরি করিস না, নেতা যা জালো সাজায় দে না গগনে, বিহগ বিহগি নেতা কাগাসুরের ঘাটে থকি থাকি